আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আছে মোস্তাফিজের চেন্নাইয়ের সাথে লখনৌ খেলা। সেই লখনৌর সাথে খেলা, যে লখনৌর সাথে কিন্তু মোস্তাফিজ যে খরুচে ছিল একটা উইকেট নিয়েছে এবং লখনৌ কিন্তু চেন্নাইয়ের সাথে কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু জিতেছিল এবং চেন্নাইকে কোনো বেলি দেয়নি, সময় দেয়নি, সোজা কথা এক কথা। তো আজকে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। মোস্তাফিজের দুর্বলতা বা যেটা বলেন হচ্ছে আপনি মোস্তাফিজ ভালো করছে বা খারাপ করছে। এই যে আমরা মোস্তাফিজক নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো বা আপনার হচ্ছে যে চেন্নাইয়ের যে পেজ আছে, পেজে যে আমরা কমেন্ট করা দা ফিস, আসলে চেন্নাইয়ের কিন্তু এগুলো কোনো কিছু যায় আসে না। তারা কিন্তু প্ল্যান মাফিকই খেলাচ্ছে চেন্নাইকে। আপনি যদি একটা জিনিস দেখেন, এ, যে গেল যে ম্যাচটাতে লখনৌর সাথে ছিল, যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে কিন্তু মোস্তাফিজ দুইটা হোয়াইট বল করেছিল এবং হোয়াইট বল করার পরেও ধোনি কিন্তু হাততালি দিয়েছিল। এর কারণটা হচ্ছে কি জানেন? তাদেরকে প্ল্যানিং করেই মোস্তাফিজকে এভাবে বল করানো হচ্ছিল। এবং যদি আপনি মুম্বাইয়ের সাথে ম্যাচটা দেখেন, টিম ডেভিডকে যখন মোস্তাফিজ আউট করেছিল সেই সময় কিন্তু একটা প্ল্যানিং ছিল এবং বারবার কিন্তু সে হোয়াইট বল দিচ্ছিল, বারবার হোয়াইট বল দিচ্ছিল, তখনও কিন্তু ধোনি কিন্তু হাততালি দিচ্ছিল। তো বিষয় হচ্ছে যে চেন্নাইয়ের যে প্ল্যানিং আছে, প্ল্যানিং অনুসারে কিন্তু খেলাচ্ছে। এবং আজকে যে পিচে খেলা, যেখানে চেন্নাইয়ের মোস্তাফিজ যেখানে খেলবে আজকে, সেই পিচটাতে কিন্তু প্রথম চেন্নাইয়ের কিন্তু মোস্তাফিজ চারটে উইকেট পেয়েছিল এবং পরে যে দুইটা ম্যাচ হবে সেই দুইটা ম্যাচে কিন্তু চেন্নাই হবে। সো সেগুলো স্লো পিচ হবে এবং সেখানে কিন্তু মোস্তাফিজের বলটা অনেক কাজ করবে এবং কাটারটা অনেক কাজ করবে। তো সেদিক থেকে বলা যায় তিনটা ম্যাচ মোস্তাফিজের উপর কিন্তু অনেক দায়িত্ব এবং চেন্নাই কিন্তু অনেকটা দায়িত্ব নির্ভর করছে মোস্তাফিজের উপর। কারণ যে স্লো উইকেটের জন্য তাকে না, মূলত ফ্লাড উইকেট একটু মোস্তাফিজ খারাপ করছে, তাই বলে যে পারে না সে এরকম না, কিন্তু সে খারাপ করছে বর্তমানে। কিন্তু তাকে যে মেন প্ল্যানিং এর মেন থিমের কারণে নেওয়া, যেটা সেটা হচ্ছে যে স্লো উইকেটে সে কাটারটা ভালো করতে পারে এবং ভালো উইকেট। যে একটা জিনিস আপনি যদি দেখেন, মোস্তাফিজুর রহমান 11টা উইকেট নিয়েছে, তার ভিতরে 7 এবং 9টা ক্যাচ আর একটা বোল্ড, ঠিক আছে, দুইটা বোল্ড। তো সেই 9টার ভিতরে আবার 7টা ক্যাচই কিন্তু রচিন রবীন্দ্র নিয়েছে। একটা প্লেয়ার প্রতিদিন একটা বলারের ক্যাচ ধরছে, এটা কি এমনি এমনি না, এমনি এমনি না, কাকতালীয় ব্যাপারও না এটা। এটা কিন্তু ধোনির একটা প্ল্যানিং। সেই মোস্তাফিজ যেহেতু ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে, বলারের ক্ষেত্রে যেহেতু কাটারটা একটু বাইরের দিকে করে, তারপরে কি হয়, বলটা একটু মারতে নিয়ে, ব্যাটসম্যানের মারতে নিয়ে ব্যাটের যখন ঠিকঠাক ভাবে প্যাডে না লাগে বা ঠিকঠাক জায়গায় যখন না লাগে, সেক্ষেত্রে কিন্তু ক্যাচ ওঠে। ম্যাক্সিমাম সময় যেহেতু সুইং করে বলটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কাটারটা কাজ না মানে সুইংটা হওয়ার কারণে ব্যাটে কিন্তু প্যাডে ঠিকঠাক ভাবে না লাগার কারণে ক্যাচ হয়। ঠিক ওই পয়েন্টটাতে কিন্তু রয়েছে রবীন্দ্রকে দাঁড় করে দেওয়া। প্ল্যানিং ছাড়া কিন্তু এগুলো কখনোই হয় না। প্ল্যানিং করে কিন্তু মোস্তাফিজের উইকেট গুলো কিন্তু এভাবে রাচিন রবীন্দ্রের ক্যাচ ধরাতে পরিণত করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় আজকে যে স্টেডিয়ামটাতে খেলা, স্টেডিয়ামটা স্লো উইকেট পিচ, তারপরেও এখন বর্তমানে কিন্তু বলারদের অতটা ভ্যালু নেই। কারণ দেখেন, আপনি যদি হায়দ্রাবাদের ম্যাচগুলো দেখেন, মুম্বাইয়ের ম্যাচ দেখেন, আরসিবির ম্যাচগুলো যদি দেখেন, সেগুলো ম্যাচ যদি পুরোপুরি আপনি দেখেন, বুঝতে পারবেন যে প্রত্যেকটা ম্যাচে 200-র উপর রান এবং প্রায় এভারেজে কিন্তু 190, 200, 220। সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু আইপিএল এ বলা যায় ইতিহাসে পাওয়ার প্লেতে কিন্তু সর্বোচ্চ রান করেছে। তো সব মিলে বলা যায় আজকে যে পিচটাতে খেলা মোস্তাফিজ একাদশে মোটামুটি 90%। তো সেদিক থেকে বলা মোস্তাফিজের উপর অনেক দায়িত্ব থাকবে, কারণ এই যে পিচটাতে খেলা মোস্তাফিজের জন্য খুবই হেল্পফুল একটা পিচ এবং ভালো করুক। এবং সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে যে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলা বাংলাদেশের, সেখানে বাংলাদেশে এতগুলো পেসার থাকতে মোস্তাফিজকে ফিরিয়ে আনা হচ্ছে, এটা বড় কষ্টের বিষয়, কেউ এটা মানছে না। তো সব মিলিয়ে মোস্তাফিজের জন্য বেস্ট অফ লাক। মোস্তাফিজ ভালো কিছু করুক, ভালো উইকেট টেকার হোক, আজকে অবশ্যই বেস্ট অফ লাক মন থেকে বলি। তো এবং আজকে যদি মোস্তাফিজ তিনটা উইকেট পায়, সেদিক থেকে সেরা উইকেট টেকার হবে সে। ভালো থাকবেন। সালাম।